নতুন করে পথ চলা শুরু কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবের। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার পালিত হলো ঐতিহ্যশালী কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠা দিবস। সকালে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা দিবস উদযাপন। বিকেলে কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া জাতীয় দলের প্রাক্তন পেসার ঝুলনকে ক্লাবের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঝুলনের হাতে ট্রফি তুলে দেন। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়ান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায়চৌধুরী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় ক্লাব তাঁবুতে আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও। ক্লাবের সদস্য ও তাদের পরিবার মিলিয়ে মোট ৫৭ জন স্বাস্থ্য পরীক্ষা করান। CGSN এই সম্বর্ধনায় আপ্লুত ঝুলন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও সবসময় ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠা দিবস মানে জন্মদিন পালন করতে সবারই ভালো লাগে, কিন্তু সেই জন্মদিনটা যদি সবাইকে নিয়ে হয়, আনন্দের হয় এবং সবার মুখে হাসি থাকে, আমার মনে হয় সেই জন্মদিনটা খুব সার্থক হয়। আমি এই কমিটিকে অভিনন্দন জানাবো, যত ভগ্ন দশা থেকে এত সুন্দর একটা রূপ দিয়েছেন তারা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে, তাদের আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাবো। অনেকে ভাববে ছোট একটা ঘর, ছোট একটা অফিস, কিন্তু ইংরেজিতে একটা কথাই আছে, স্মল ইজ বিউটিফুল। ছোটোর মধ্যেই কিন্তু বৃহৎকে খুঁজে পাওয়া যায় এবং সেই বৃহত্তর জায়গায় আগামী দিন আমাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পথ দেখাবে। আমাকে বলা হলো আজকে আসতে, তার কারণ হচ্ছে এই ঝুলন গোস্বামীকে সম্বর্ধিত করা হবে। আমার একদম এত বড় ক্রিকেটার হলেও বলছি, আমার একদম ছোট বোনের মতো, আমাকে ভাইফোঁটা দেয়, আমাকে রাখি পড়ায়। তাই ভাবছিলাম যে কি করে সম্ভব যে একটা মেয়ে চাকদায় জন্মালো, কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, ত্যাগ, সব কিছুকে ছেড়ে। আজকে তো প্রচুর মেয়েরা ক্রিকেট খেলছে, তখন তো এত মেয়েরা খেলতো না, কিন্তু ওর যে একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে পৌঁছে আজকে ৩৫৫টা উইকেটের শিকারী, তার নাম ঝুলন গোস্বামী। শুধু সারা পৃথিবীতে ওয়ানডে ক্রিকেটে যিনি সর্বোচ্চ উইকেটের অধিকারিণী, তার নামও কিন্তু ঝুলন গোস্বামী। ২৫৫টা উইকেট নিয়েছে, টেস্টে ৪৪টি আর ওয়ানডেতে ৫৬টি, মোট ৩৫৫টি উইকেট আজকে তারা নিয়েছে। ভারতবর্ষের অধিনায়ক ছিল। সত্যি বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে গর্ব হয় যখন ক্রিকেট দেখি না। আমার মনে হয় টিভির দিদিকে দুটো যদি ছবি রাখা যায়, একদিকে সৌরভ গাঙ্গুলি আর একদিকে ঝুলন গোস্বামী, তো এইটুকু বলতে পারে যে বিশ্বের দরবারে বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমি এইটুকু বলতে পারি, স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তাদের জন্মদিনে তাদের মতো করে এগিয়ে চলুক। আমরা শুধু মুখের কথা নয় যে পাশে আছি, সমস্ত রকম সাহায্য করেই আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা সবাই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো। স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তো প্রত্যেক বছরই কিছু না কিছু নিয়ে তাদের অ্যাক্টিভিটিস থাকেই। আর স্পোর্টস জার্নালিস্টদের সাথে প্লেয়ারদের একটা সম্পর্ক একটা অন্যরকম। আর ফাউন্ডেশন ডে সেলিব্রেট করাই উচিত। যত এইসব জিনিস, যত সোশ্যাল কাজগুলো যত ভালো হবে, তত সোসাইটির জন্য ভালো হবে। আর স্পোর্টস জার্নালিস্টও মানে স্পোর্টসেরই একটা অংশ। আর স্পোর্টস যেভাবে সোসাইটিতে ভালো বার্তা ছড়ায়, স্পোর্টস জার্নালিস্টরাও সেটাই করে বেড়াচ্ছে। সবচেয়ে গর্বের যেটা বিষয়, সারা ভারতে একমাত্র প্রতিষ্ঠান মানে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, যারা প্রথম নিজেদের এইখানে ইতিহাস সৃষ্টি করেছিল। এবং স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, সেটা কিন্তু ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পরেই গঠিত হয়। তার মানে আর একবার প্রমাণ হলো, আজ বাংলা যেটা ভাবে, কাল সেটা সারা ভারত ভাবে। আমাদের ক্ষমতা কম, প্রভাব কম, কিন্তু আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিনা জানি না, বলি আমরা চতুর্থ স্তম্ভ। সিদ্ধরা সোজা রেখে কাজ করার চেষ্টা করি,
আমাদের অভাব আছে, আমাদের কষ্ট আছে, আমাদের দুঃখ আছে, তার মধ্যে থেকেও আমরা কিন্তু আমাদের দায়িত্বের প্রতি যথাযোগ্য সম্মান রেখে চলি।